জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সঙ্গে কেউ যদি খেলে তাহলে আমরা কারো দাবার ঘুঁটি হব না। কেউ আমাদের সঙ্গে খেলবেন তা পছন্দ করি না। শুধু আমাদের সঙ্গে না, এই দেশের একজন নাগরিকের সঙ্গেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা শুনতাম, খেলা হবে, ওই খেলা আর দেখতে চাই না। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ভাষা আন্দোলনের ইতিহাস থেকে জামায়াতে প্রয়াত নেতা গোলাম আজমকে মুছে ফেলা হয়েছে বলে দাবি করে শফিকুর রহমান বলেন, ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অবদান ততটুকু দিতে অসুবিধা কোথায়? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমুদ্দুন মজলিস ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা তাকে সেখানে জায়গা করে দিতে হবে, তাহলে এ জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে। বীরদের স্বীকৃতি না দিলে সুবিধাবাদী কাঙাল জন্ম নেবে, যারা গরিবের ধন লুট করে খাবে। শফিকুর রহমান বলেন, ২৪-এর নিহত ও আহতদের রক্ত, জীবন, ইজ্জত ও আবেগকে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এ আহ্বান কিয়ামত পর্যন্ত জানাবো না। কারণ জুলুমটা পুরো জাতির ওপর হচ্ছে। ফ্যাসিবাদের পতন হলেও এখনো চাঁদাবাজি, দখলদারি বন্ধ হয়নি উল্লেখ করে জামায়াতে আমির বলেন, ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণে দ্রব্যমূল্য বহুগুণ বেড়ে যায়। এর চাপ দেশের সব মানুষের ওপর পড়ে। আমরা কেন অন্যায়কে প্রশ্রয় দিব, নীরবে সহ্য করব? এ ব্যাপারে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাতিকে সামনে এগিয়ে যেতে দিন, আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ভুল করলে সমালোচনা করার অনুরোধ জানিয়ে জামায়াতের আমির বলেন, জোর করে আমাদের নামে কেউ কোনো ভুল তৈরি করলে তা মানব না। আমরা যেটা করি না, মানি না, সেটা যদি আমাদের নামে চালান দেওয়া হয় তার প্রতিবাদ করা দায়িত্ব। আমাদের আপনার ভাষায় সমালোচনা করুন, সেটাতে সত্যতা, যথার্থতা থাকতে হবে। মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত জামায়াতের নেতা এটি আজহারুল ইসলামের ওপর আওয়ামী লীগ সরকার জুলুম করেছে। মিথ্যা অপবাদ দিয়ে ক্যাঙ্গারু কোর্টে তাকে সাজা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন দলটির আমির। তিনি বলেন, পট পরিবর্তনের ৭ম মাসে আমরা আছি, এখনো কেন তাকে হাজতে থাকতে হবে? মনের কষ্ট থেকে বলেছি, আমার এখন বাইরে থাকার কোনো সার্থকতা নেই। প্রতিবাদে আমি স্বেচ্ছায় জেলে যেতে চাই। লাখো কর্মী আমার সঙ্গে জেলে যাওয়ার কথা বলছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের বলছি, লাখো লাগবে না, আমি একাই যাব। এই জমিন ঠিক করার জন্য আমরা সহকর্মীদের বাইরে থাকতে হবে। সবাই বাইরে থেকে জঞ্জাল পরিষ্কার করুন, আমি মজলুমের প্রতীক হিসেবে জেলে থাকি। এ বিষয়ে শফিকুর রহমান আরো বলেন, বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হচ্ছে, অনেক ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরুন। আগামী 25 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটিএম আজহারুল ইসলামের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য আব্দুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।